ক্ষেত্রফল নির্ণয়। ওকে, ক্ষেত্রফল নির্ণয়। তো শুরুতে আগে কিছু বেসিক জিনিসপত্র দেখাই। ধরো বললাম 1 নম্বর, শুরুতে ইন্টিগ্রেশন দেখাইলাম না। ধরো 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের টোয়াইস এক্স। আচ্ছা, সূত্র দেখাই দিয়ে আগে যাক ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করে আসলে। ধরো আমি একটা গ্রাফ আঁকি আগে। এরকম একটা গ্রাফ আঁকলাম। ওকে, তো এখানে আমি বলতেই পারি, এখানে ধরো আমাদের একটা কার্ভ আছে এইরকম, ঠিক আছে, আরেকটা কার্ভ আছে ধরো এইরকম, ঠিক আছে। তো দুইটা কার্ভ কি নির্দিষ্ট একটা এরিয়া দখল করে। ধরো এই কার্ভটা হচ্ছে আমার, এই কার্ভটা হচ্ছে ধরো বললাম, নাম দেই একটা, y1 ইজ ইকুয়াল টু কি লেখা যায়, f1 অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইউ, মানে আপার, ঠিক আছে, ওয়াই আপার। আর একটা দিলাম, ধরো এটার নাম দিলাম y2 সমান f2 অফ এক্স ইজ ইকুয়াল টু দিলাম ওয়াই লোয়ার, ঠিক আছে। তোমাদের কাছে আমাদের সিম্পল কোয়েশ্চেন, ধরো আমি আগে বললাম, ধরো বললাম এ থেকে বি একটা রেঞ্জ দিলাম। ধরো এই হচ্ছে আমাদের এ, আর এই হচ্ছে ধরো আমাদের বি, এই রেঞ্জ দিলাম। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হইলো, এ থেকে বি রেঞ্জে, ধরো আমি বললাম একটা এরিয়া ডিফাইন করতেছে এ থেকে বি রেঞ্জে, ধরো এই এরিয়াটার দিকে তাকাও, এইটা, এই এরিয়াটার দিকে তাকাও। ধরো কিভাবে দেখানো যায়, এই যে একটা এরিয়া দেখাইতেছেন এই জায়গায় এ থেকে বি রেঞ্জে, ধরো এই একটা লাইন আর এই একটা লাইন। তো এই এরিয়াটা আমাদের কি বলতেছে আসলে, এইটা আমাদের কি বলতেছে, এই টোটালটা মার্ক করি কালার দিয়ে, যদি গ্রিন কালার দিয়ে মার্ক করতেছি, ধরো গ্রিন কালার দিয়ে ধরো মার্ক করতেছি, তাহলে এইটা লেখা যায় আমাদের। এটার এরিয়া কি বলো, গতকালকে বলছিলাম যে একটা এরিয়া কিভাবে বের করে, মানে এরিয়া বের করার উপায় কি। গ্রিন কালারে যে মার্ক করছি এরিয়া, জায়গাটা এরিয়া বোঝাচ্ছে, সেই এরিয়াটা হচ্ছে আমার ইন্টিগ্রাল অফ এ কমা এ, তারপর হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে এ আর আপার লিমিট বি। এই এরিয়াটা হচ্ছে কি আমার ইন্টিগ্রাল অফ লোয়ার লিমিট এ আপার লিমিট বি এফ অফ এক্স ডিএক্স, তাই না? এটা না, f1 অফ এক্স আর কি, ভুল লিখছি হালকা করে, এটা হচ্ছে f1 অফ এক্স ডিএক্স। এটা কিনা এরিয়াটা, অবশ্যই এইটা। কারণ কি, প্রথম হচ্ছে ফাংশন, কিভাবে লিখি, ধরো আমি যদি লিখি এরিয়া ইকুয়ালস টু, এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ লোয়ার লিমিট, লোয়ার লিমিট, এখানে লিখবো আপার লিমিট, এখানে অবশ্যই লিখবো এফ অফ ভেরিয়েবল, আর এখানে থাকবে ডি ভেরিয়েবল। এরকম একটা ফরম্যাটে থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো, তাইলে আমি কি লিখতে পারি, ধরো এইটা যদি আমি একটা এরিয়া বলি, ধরো এই পয়েন্টটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি, এটাকে বললাম ডি। তাহলে এরিয়া অফ এবিসিডি কি হবে, অফ এ বি সি ডি কি হবে আমাদের, ইন্টিগ্রাল অফ এ বি
f1 অফ এক্স ডিএক্স, অথবা কি লেখা যায়, ইন্টিগ্রাল অফ এ বি ওয়াই ওয়ান ডিএক্স, এটা লেখা যায়। এবার যদি আমি নিচেরটার দিকে তাকাই, নিচের তো একটা স্ট্রেট লাইন আছে, এরকম একটা স্ট্রেট লাইন আছে না? এরকম একটা স্ট্রেট লাইন তো আমাদের আছে, তাই না? এই যে এইটা, দেখো ইয়েলো কালারে মার্ক করতেছি এবার। ধরো এইটা, এরকম একটা স্ট্রেট লাইন আছে। তো এখানে আমার এরিয়া একটু কি হবে তাহলে, আমার ইন্টিগ্রাল অফ এ বি এফ টু এক্স, এফ টু এক্স ডিএক্স, এইটা। তাহলে এইটার যদি আমি নাম দিয়ে ধরো দিলাম ইএফ, তাহলে কি লেখা যায়, এরিয়া অফ এ বি ইএফ সমান লেখা যাবে ইন্টিগ্রাল অফ এ বি এফ টু এক্স ডিএক্স সমান লেখা যায় ইন্টিগ্রাল অফ এ বি ওয়াই টু এক্স ডিএক্স, ওয়াই টু ডিএক্স, এরকম লেখা যায়। এখন আমাদের পরীক্ষায় আসে কি, পরীক্ষায় আসে আমাদের এইটা, আমি একেবারে কালার দিয়ে মার্ক করতেছি, দেখো পিঙ্ক কালারে মার্ক করা আছে, যে পিঙ্কে মার্ক করি, পরীক্ষা আসবে আমাদের এইটা, এইটা আসবে আমাদের পরীক্ষা, আমাদের জানতে চাইছে এইটা, এইটা সম্পর্কে জানতে চাইছে। ঠিক আছে, এরিয়া অফ কি তাহলে ইএফসিডি, এইটা জানতে চাইছে। তাহলে আমি কি লিখতে পারবো, নিচে গেছে, এখানে লেখা যাবে এরিয়া অফ ইএফ ডিসি সমান কি হবে, এরিয়া অফ এবি সিডি মাইনাস এরিয়া অফ এবিইএফ, এইটা লেখা যায়। তো সেখান থেকে আমি কি লিখতে পারি, ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ এবি ওয়াই টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ এবি ওয়াই ওয়ান ডিএক্স। তাহলে কি লেখা যায়, ইন্টিগ্রাল অফ এবি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিএক্স। তাহলে ফিনিশিং যদি আমি দেই, এরিয়া অফ, ধরো লিখলাম এরিয়া বিটুইন দ্য কার্ভস, এরিয়া বিটুইন টু কার্ভস কি হবে, ইন্টিগ্রাল অফ এবি, তারপর কি ওয়াই আপ মাইনাস ওয়াই ডাউন ডিএক্স। এটা যদি আমি আপ আর ডাউন দিই, আপ, আর এটা দিলাম ডাউন। আপ দিলাম কারণ কি এটা উপরে আছে। দেখো এই লেখাটা বুঝছো কিনা এখন পর্যন্ত যা যা লিখছি, বলো যে এইটুকু বুঝছো কিনা। জি ভাইয়া বুঝছি। ওকে, এখন এখানে কি হইতেছে আমার, আমি যদি পুরো জিনিসটাকে ধরো একটু নিচে নামাই, ঠিক আছে, পুরো জিনিসটাকে এরকম নিচে নামাই, ধরো একটু নিচে, আরে কি হইলো, হুম, পুরো জিনিসটাকে যদি আমি নিচে নামাই এরকম, এখানে এটা আমি কেস ওয়ান দিতে পারি, ঠিক আছে। কেস ওয়ান কি বলে, কেস ওয়ান আমাদের বলে হচ্ছে, কেস ওয়ান এখানে বলতেছে ধরো এরিয়া বিটুইন
two curves, area between two curves when the limit is along x axis। ঠিক আছে, যখন হচ্ছে লিমিট হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আছে, দেখো লিমিট গুলো, এই লিমিট গুলো হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর আছে, এটা ধরো এক্স আর এটা হচ্ছে ওয়াই। এখন সেম জিনিসটাই তো অন্যভাবেও হইতে পারে, কিরকম বুঝলে? এখন এটা যদি আমি কপি করে নিচে লিখি, যেখানে লিমিট হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকলে কি হবে, দুইটা দুইটা অ্যাক্সিসই আছে আমাদের, দুইটার ক্ষেত্রেই দেখবো। এ হচ্ছে কেস টু। এই সূত্রগুলো বুঝলে ম্যাথ ইজি, আর গ্রাফটা বোঝা লাগবে, তাই দিয়ে হবে কেস টু। কেস টু বলবে কি, এরিয়া বিটুইন দ্য টু কার্ভস অ্যালং ওয়াই অ্যাক্সিস। ওকে, এখন যদি গ্রাফটা আঁকি, ধরো আবার একটা গ্রাফ আঁকি। এটা আমি ধরি আমি একটু বাঁকাই দেয়া, এমনি বাঁকাবো না, এমনি বাঁকাবো। হ্যাঁ, এরকম রাখলাম। এখন যদি আমি একটু হালকা চেঞ্জ করি জিনিসগুলো, ওকে, লিমিট গুলো আর এখানে নাই, এখন এই বরাবর লিমিট গুলো এখন অন্য বরাবর আছে। ধরো ওয়াই আর এখানে ধরো এক্স, এ হচ্ছে এক্স। তো গ্রাফটা এবার আমাদের দেয়া আছে অন্যভাবে, ধরো কার্ভটা এরকম থাকতে পারে আমাদের, কার্ভটা আছে এরকম, কালার গ্রিন, একটা কার্ভ আছে ধরো এরকম, ঠিক আছে, থাকতেই পারে আমাদের কার্ভের সমীকরণ এরকম আছে। আর একটা কার্ভ ধরো আছে এরকম, অন্য কালার দিই, কি হলো? Okay, okay, হ্যাঁ, আর একটা কার্ভ আছে ধরো এইরকম। তো এখন লিমিট যদি আমি এদের মধ্যে সেট করি, ধরো একটা লিমিট সেট করলাম, এটা দিলাম ধরো বি, আর এটা দিলাম এ, তাহলে এরকম আসে আমার, আর এটা আসে এরকম, এরকম আসে। তাহলে কি হয় দেখো এবার, এবার আমাদের ভেরিয়েবল কি দিলে, এখানে ভেরিয়েবল কি আছে যদি খেয়াল করি, একটা ক্ষেত্রে দেখি, ধরো এইটার এরিয়া দেখতে চাই, এই এরিয়াটুকু, এই এরিয়াটুকু যদি আমি দেখতে চাই, যদি আমি এই এরিয়াটুকু দেখতে চাই, মার্ক করি কোন রিজনটুকুর কথা বলছি, এই রিজনটুকুর কথা বলতেছি আমি এখানে। হইতেই পারে এই রিজনটুকু কত, যে ওয়াই অক্ষের সাথে কতটুকু এরিয়া তৈরি করছে। তাহলে কার সাথে এরিয়া তৈরি করছে, ওয়াই অক্ষের সাথে। লিমিট গুলো কার সাথে আছে, ওয়াই অক্ষ বরাবর, তাহলে ভেরিয়েবল কি এই জায়গায়, তাহলে ভেরিয়েবল কি, এই সমীকরণটাকে আমি তাহলে বলবো ভেরিয়েবলটাকে তাহলে ওয়াই। তো এখানে আমি লিখতে পারবো x1 সমান লেখা যাবে f1 of y, f1 of y ইকুয়ালস টু লেখা যাবে আমার, যদি লিখি এক্স রাইট, ডান সাইডে আছে তাই। এবার এইটাকে যদি আমি লিখি, এটা কি হবে আমার, x2 সমান হবে কি, f2 of y, যেখানে এটাকে বলতে পারি আমি এক্স লেফট। এখন ওয়াই লিখছি কেন, কারণ এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট কি ওয়াই অক্ষ বরাবর না, কারণ কি আপার ও লোয়ার লিমিট ওয়াই অ্যাক্সিস বরাবর, লিমিট ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে আমরা বলো, বলো এরিয়াটুক কি হবে, আমাদের এরিয়াটুক কি হবে, যদি এখানে আমি একটা পয়েন্ট দেখাই, যে ধরো একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, একটা ডি, তাহলে এটা হবে কি ইন্টিগ্রাল অফ এ বি, ভেরিয়েবল কি এখানে ওয়াই, তাইলে হবে f2 of y dy। যদি আমি ডান পাশে লিখি ABCD এর, ABDC আর কি,
এ বি ডিসি এর ক্ষেত্রফল হবে ইন্টিগ্রাল অফ এ বি এফ টু অফ ওয়াই ডিওয়াই, এফ টু না সরি এফ ওয়ান, করছি কেন ভুলটা করে কি, এফ ওয়ান অফ ওয়াই, কারণ এটা এফ ওয়ান এর গ্রাফ। আর এখানে লেখা যাবে ইন্টিগ্রাল অফ এ বি এক্স ওয়ান ডিওয়াই। একইভাবে এইটার এরিয়া যদি বের করতে যাই, এই রিজনটুকু, যদি আমি দেখাইতে যাই, তাহলে কি হয়, কালার চেঞ্জ টু গ্রিন, ধরো এই এরিয়াটুকু দেখাইতে চাই, তখন কি হবে, যদি আমি অন্যভাবে অ্যাঙ্গেল গুলো আঁকি, ধরো এরকম, তাহলে আমার এই এরিয়াটুকু কি হবে, যদি আমি পয়েন্ট দিই ধরো ই এফ, ই আর এখানে দিলাম এফ, তাইলে হবে কি, ই এফ ডিসি এর ক্ষেত্রফল কি হবে, এইটা আমি কি লিখতে পারবো, ইন্টিগ্রাল অফ এ বি, এফ টু অফ ওয়াই ডিওয়াই। তাহলে এখানে লেখা যাবে কি, ইন্টিগ্রেশন চিহ্ন বোঝা যাচ্ছে না, তাহলে এখানে লেখা যাবে ইন্টিগ্রাল অফ এ বি এফ টু অফ ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু এ বি এক্স টু ডিওয়াই। এখন আমাদের পরীক্ষা যেটা জানতে চাবে, পরীক্ষা জানতে চাইবে এইটা, পরীক্ষায় জানতে চাইবে এই জিনিসটা কত, এটুক এরিয়া কত যদি জানতে চায়, কালার করে দেই, পরীক্ষা জানতে চাইবে যেহেতু, পরীক্ষা ধরো জানতে চাইবে এরিয়াটা কত, তাহলে কি করব আমি, বড় কোনটা, বড় হচ্ছে ডানেরটা, তো ডানেরটা বিয়োগ যদি বামেরটা করি তাহলে তো আমার এরিয়া টুক পাই, তাই না, তাহলে সেখানে লেখা যাবে কি, সেখানে লেখা যাবে এরিয়া অফ এ বি এফ ই ইকুয়ালস টু এরিয়া অফ এ বি ডিসি মাইনাস এরিয়া অফ ই এফ ডিসি। তাহলে আসে কি, ইন্টিগ্রাল অফ এ বি এক্স ওয়ান ডিওয়াই মাইনাস ইন্টিগ্রাল অফ এ বি এক্স টু ডিওয়াই। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি ইন্টিগ্রাল অফ এ বি এক্স রাইট মাইনাস এক্স লেফট ডিওয়াই। বলো বুঝছো কিনা, এই দুইটা কেস বুঝছো কিনা। তাহলে এখানে হবে কি, আমার যদি লিখি এরিয়া বিটুইন দ্য টু কার্ভস, এরিয়া বিটুইন দ্য টু কার্ভস, এরিয়া বিটুইন টু কার্ভস, তাহলে হবে আমার এক্স আর ওয়াই এখানে চেঞ্জ হয়ে যাবে, ডিওয়াই, আর এখানে হবে এক্স রাইট মাইনাস রাইট মাইনাস এক্স লেফট। বুঝছো যা যা বলছি এখানে, এই হচ্ছে আমাদের, বলো কোনো প্রশ্ন আছে কিনা এতখানি নিয়ে, থিওরি পার্ট আর কি। হ্যালো, কোনো কোয়েশ্চেন আছে, নাই কোয়েশ্চেন। তো এখন ম্যাথ করা শুরু করি, আস্তে আস্তে জিনিসগুলো আয়ত্ত হবে, যে কোনটা কখন অ্যাপ্লাই করবো, কেস তো দুইটা ভাইয়া, কোনটা কখন অ্যাপ্লাই হবে সব বলা হবে আস্তে আস্তে। দেখো সিম্পল দিয়ে শুরু করি, লেটস স্টার্ট সিম্পল। এক নম্বর দিলাম টোয়াইস এক্স প্লাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল টু 12, রেখাটি রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে, অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ ত্রিভুজ গঠন করে,
তা বের করো। তার এরিয়া কত? তার এরিয়া কত? এরকম প্রশ্ন আসতে পারে, বাট আমি এখন এটা আগে বলবো না। আগে তোমাদের হচ্ছে আমি যা যা নলেজ লাগে গ্রাফ রিলেটেড এখানে করতে, সেই সব নলেজ গুলো আগে একসাথে দিয়ে দিব। তো এটা পরে, এই ম্যাথের চান্স অনেক পরে আসবে। এই একটা পেজ পুরো গ্রাফের যা যা জানা লাগে একাডেমিক পার করতে সব বলা হবে এই একটা পেজ। ওকে, তো এখানে আমি জানবো গ্রাফ, অল অ্যাবাউট গ্রাফ, অল অ্যাবাউট গ্রাফ। এক নম্বর, এক নম্বর বাংলা কথা যদি আমি বলি এরকম যে এক্স অক্ষ হতে এই অংশ আগে এক্স অক্ষ, এক্স অক্ষকে আমি লিখি হচ্ছে এইভাবে, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, আর ওয়াই অক্ষে হচ্ছে আমার এক্স ইকুয়াল টু জিরো। একটু প্রিলিমিনারি জিনিস জানা লাগবে, ওয়াই এর ক্ষেত্রে এক্স ইকুয়াল টু জিরো। তিন নম্বর, এক্স অক্ষ হতে এ একক ও ওয়াই অক্ষ হতে বি একক কর্তন করলে সমীকরণ হবে কি? সমীকরণ আমাদের হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান। যদি গ্রাফটা দেখাই দিই কিরকম আসে এটা গ্রাফটা, এরকম আসবে এটা গ্রাফ। ধরো এই একটা লাইন আছে স্ট্রেট লাইন, ধরো একটা র্যান্ডম স্ট্রেট লাইন আছে এরকম। ওকে, তো এটা করবে কি আমার এক্স অক্ষ থেকে এই যে সেগমেন্টটুকু, এক্স অক্ষ থেকে যতটুকু কাটছে এরটুকু হবে আমার এ, আর এটা ওয়াই অক্ষ থেকে যতটুকু কাটছে এরটুকু হবে আমার বি। ঠিক আছে, তাহলে কাইন্ড অফ বলা যায় এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ কমা জিরো। আর এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে আমার? জিরো কমা বি। একটু বলা যায়। তো চার নম্বর যে জ্ঞানটা লাগে, চার নম্বর যে কথা আমাদের জানতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এমন একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র মূলবিন্দু, যার কেন্দ্র মূলবিন্দু কমা দিয়ে ব্যাসার্ধ এ, ব্যাসার্ধ হইল এ। ঠিক আছে, কিরকম যদি একটা গ্রাফ আঁকা যায়, এরকম, তাহলে কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, ব্যাসার্ধ একটা বৃত্ত আঁকা লাগবে। Okay, এই হচ্ছে বৃত্তটা আঁকলাম, আর এই জিনিসটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ এ। আর কেন্দ্র কত? জিরো কমা জিরো। এটা হচ্ছে এক্স, এইটা এক্স প্রাইম, এটা ওয়াই, এইটা ওয়াই প্রাইম। পাঁচ নম্বর, এখন একটা কথা তোমাদের তো জিজ্ঞাসা করি, তোমাদের জিজ্ঞাসা করা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু পাঁচ স্কোয়ার, এর কেন্দ্র কত?
এর কেন্দ্র তাইলে হবে 0 0, ও ব্যাসার্ধ 5 একক। সবই তোমার 19-এ যায়নি আসছে। ব্যাসার্ধ 5 একক। ওকে, এরপর কি করা যায়? কত ছিল এটা? 4 নম্বর গেল না, 5 নম্বর হচ্ছে এরকম: x - h² প্লাস y - k² ইজ ইকুয়াল টু r²। এমন বৃত্তের ইকুয়েশন যার কেন্দ্র হচ্ছে h, k ও ব্যাসার্ধ হচ্ছে r। এই ছবিটি যদি আমি কপি পেস্ট করি, সেম ছবি, চেঞ্জটা বোঝা যাবে। ধরো এবার করবো কি, জাস্ট এই বৃত্তটাকে আমি হালকা সাইডে সরাই দিব, এই তাহলেই চেঞ্জটা বুঝবো ওই চেঞ্জ হয়েছে আমাদের। ওকে, তাহলে বৃত্তটা যদি আঁকি, এমনি আঁকলাম বৃত্তটা, ঠিক আছে, একটা র্যান্ডম জায়গা, কিন্তু কোনো মাপা টাপা না, র্যান্ডম একটা পয়েন্টে আঁকলাম। তাহলে কেন্দ্র হবে কি, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমার কেন্দ্র, কেন্দ্র হচ্ছে এইখানে h, k। আর ব্যাসার্ধ কতটুকু তাইলে? যে কোনো এরিয়াতে, এটা থেকে যে কোনো পার্টের দূরত্ব, তো এইটুকু হচ্ছে আমার আর। ব্যাসার্ধ কি, কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব, তো এইটুকু হচ্ছে আর আমার। ওকে, একটু আর গেল। ওকে, 5 গেল। 6, 6 নম্বর জানা লাগবে পরাবৃত্ত উপবৃত্ত, এগুলো জানা লাগবে এবার। কিছু কথাবার্তা, এগুলো হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারে আছে, আর কি সেকেন্ড পেপারে শিখবা, বাট এখন আর কি প্রিলিমিনারি কিছু কথা জানা লাগবে, এই জিনিসগুলো পারতে হবে। পরাবৃত্ত কি করে, আমার পরাবৃত্ত যদি আমি আঁকি, পরাবৃত্ত দেখতে হলে অনেকটা এরকম, হইলো না, হাতে আঁকা কষ্ট, তো তাও হচ্ছে না এখন। ওকে, এবার হয়েছে। এই জিনিসটাকে বলি আমরা পরাবৃত্ত, ঠিক আছে, এই যে জিনিস এটাই পরাবৃত্ত। ওকে, এবার যদি এই পাশেও আঁকি, মানে এই জিনিসটাই পরাবৃত্ত, আমরা ছোট করি ছবিটা। এই পরাবৃত্তের মধ্যে এই যে পয়েন্টটা, একটা পয়েন্ট থাকবে নির্দিষ্ট, এই পয়েন্টটা, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে a, 0 বলি আমি এটাকে। একে বলা হয় উপকেন্দ্র, এই এস পয়েন্টটাকে বলা হয় কি উপকেন্দ্র। পরাবৃত্তের সমীকরণ এখনো বলি নাই, সো প্যারা নাই, বলবো সমীকরণ একটু পর। আর এটা হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র। তাহলে এই উপকেন্দ্র থেকে যদি আমি একটা লম্ব রেখাটা আনি, ধরো উপকেন্দ্র দিয়ে ঢুকছে, দিকে বের হয়েছে, তাহলে এই জিনিসটাকে আমরা বলি উপকেন্দ্রিক লম্ব। এটারে বলি কি উপকেন্দ্রিক লম্ব। এইটা হচ্ছে আমার, এটার নাম কি, উপকেন্দ্রিক লম্ব, এই জিনিসটার নাম, এটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে এই সেগমেন্টটুকু হচ্ছে আমার এ বলে তখন এইটুকুকে, ঠিক আছে। তো এইটার সমীকরণ কি হবে? y² = 4ax। এই হচ্ছে এটার সমীকরণ। ওকে, এটার সমীকরণ কি, y² = 4ax। এই যে এ হচ্ছে এইখানে, এই সেগমেন্টটুকু হচ্ছে এ, ঠিক আছে। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি যদি আমি বলি,
ধরো এক পাশে লিখি, এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এইখানে লিখছি 4ax। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, এগুলো জানা লাগে ম্যাথের জন্য। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সমীকরণ কি হবে আমার? এক্স ইজ ইকুয়াল টু এ, কারণ কি এখানে প্রত্যেকটা পয়েন্টই তো এ, এটা সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ। ওকে, তাহলে এখানে কোন দিক হাত করছে এবার? এই জিনিসটাকে যদি আমি, যত আমি তোমাদের এরকম বলি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x এর সমীকরণ করে ধরো বললাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x, এই ক্ষেত্রে কি হবে আমার? এই ক্ষেত্রে জিনিসটা জাস্ট এরকম হয়ে যাবে, হোল যে জিনিসটা আছে। এবার হবে কি, যে হা করছে কোন দিকে আমার, প্লাস এক্স অ্যাক্সিস দিকে না, এবার just এই জিনিসটুকুই জাস্ট উল্টে যাবে এরকম। এগুলো সব সরাই ফেলবো, তাহলে আমি পুরোটা ডিরেক্ট উল্টাই দিতে পারবো। আমি জাস্ট করবো কি, পুরোটা যেন উল্টাই উল্টাই দিই, এই এই হচ্ছে জিনিসটা। তাহলে এটা হচ্ছে মাইনাসে। তাহলে এখানে উপকেন্দ্র কি হবে, এটা জাস্ট কম্পেয়ার করো, এখানে কি হচ্ছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, 4 × -a গুণ এক্স না, তো উপকেন্দ্র কি হবে তাহলে -a দূরত্বে হবে। তাহলে এই পয়েন্টটা কি হবে, -a, 0, মূল বিন্দু থেকে এ দূরত্বে আর কি, -a দূরত্বে। তাহলে এখানে উপকেন্দ্র কত হবে? তাহলে এখানে উপকেন্দ্র হবে এইটা, -a, 0, এইটা হবে আমাদের উপকেন্দ্র। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, না এটা সমীকরণ, এটা তো বাদ। আর তাহলে উপকেন্দ্রিক লম্ব কি হবে আমার? উপকেন্দ্রিক লম্ব হবে এইটা, যেখানে সমীকরণ হবে কি, এক্স ইজ ইকুয়াল টু -a, এক্স ইজ ইকুয়াল টু -a হবে উপকেন্দ্রিক লম্ব। ওকে, সো এই হচ্ছে টুকটাক যা জিনিসপাতি। তো এটা সমীকরণ কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax, কিন্তু এটা এখন এটা আরো একটা ফরম্যাট আছে, ঠিক আছে? আর একটা ফরম্যাট কি আছে, এরকমও থাকতে পারে। ধরো একসাথে দুইটা দেখাই দিই একটার মধ্যে। এখন তোমরা তো প্রশ্ন হইতেই পারে, ওয়াই ওয়াই রুট স্কোয়ার আছে, যদি এক্স রুট স্কোয়ার হতো তাহলে কি হইতো? তো হালকা পাতলা আইডিয়া পাইছো, এবার একসাথে দুইটা দেখাই দিই। হুম, একই সাথে দুইটা গ্রাফ আঁকতেছি, ঠিক আছে, মিক্স করার কোনো দরকার নেই। ওকে, এটা হবে কি আমার, এইটা হবে আমার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এটা হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay, আর এইটার সমীকরণ হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই রেখাটা। এই রেখাটা, তাহলে এখানে উপকেন্দ্রিক লম্ব কত আমার, 0, a,
আর এটা উপকেন্দ্র কত হবে তাইলে? 0, মাইনাসে। তাহলে এখানে উপকেন্দ্রিক লম্ব ধরো 0, মাইনাসে। তাহলে এটা সমীকরণ কি হবে আমার? এটা সমীকরণ হবে y=-, y=-, আর এটা সমীকরণ হবে y=a। এই জিনিসটা বলো, একটু বুঝছো কিনা? আরো অনেক কথাবার্তা আছে গ্রাফ নিয়ে, খুবই কমপ্লেক্স জিনিস। হ্যালো, বলো এখন পর্যন্ত দাদা বলছি বুঝছো কিনা? হ্যাঁ ভাইয়া, আই হোপ বুঝছি। প্রশ্ন থাকে নাই যে এত এত কিছু কেন, আমি কি শর্টে কিভাবে এইসব ম্যাথ করতে পারি, এসব এরকম কোনো প্রশ্ন থাকে না যে শর্টে কেমনে পারা যায় এগুলো। এ তো অনেক কিছু বলতেছি আমি বারবার সেম জিনিস অনেকবার। কি? আপনি তো নর্মালি দেখাই দেন হ্যালো। সবগুলা যে এটা শর্টে করা যাবে এরকম, এর জন্য আর করা লাগে হুম, না। ঠিক আছে, বলি। যদি তোমাদের মানে আইডিয়া লাগে যে কিভাবে জিনিসগুলো হচ্ছে আর কি, ঠিক আছে। নর্মালি আমাদের ডিসকাশনের বাইরে অফ টপিক বাট বলতে পারি। প্রতিসাম্যতা, ঠিক আছে, সিমেট্রি বলি এটাকে, খুবই ইন্টারেস্টিং জিনিস। দেখবা গ্রাফ বুঝতে সুবিধা হয়ে যাবে। সিমেট্রি বা প্রতিসাম্যতা কি বলে এইখানে? এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে শর্ত একটাই, যে যার পাওয়ার জোর, যার পাওয়ার জোর, যার কি হবে, যার পাওয়ার জোর হবে তার সাপেক্ষে প্রতিসাম্যতা থাকবে। তার, তোমার 1 মিনিট লাইনে থাকো।